দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান খালাস পেয়েছেন। 2007 সালের 26 সেপ্টেম্বর অবৈধ আয়ে সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে তাদের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় দুদক মামলা দায়ের করে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মামলার বিচার শেষে 2023 সালের 2 আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত তারেক রহমানকে 2টি ধারায় 9 বছরের এবং ডাক্তার জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন। সাথে ছিল মোটা অঙ্কের জরিমানাও। তবে 2024 সালের শেষ দিকে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে জোবাইদার সাজা 1 বছরের জন্য বাতিল করে। গত 14 মে ডাক্তার জোবাইদা রহমানকে জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। আদালতে আপিলের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান, আইনজীবী কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া শুনানি করেন। 28 মে 2025 বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর ফলে একই মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমানও খালাসের সুবিধা পেলেন। মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ এই ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। রাজনৈতিক সংশ্লিষ্ট জনেরা বলছেন, এই রায়ের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল ধরনের মামলা থেকে মুক্তি পেলেন। ইমরান হাসান, SA TV ডিজিটাল।